হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটা তোমাদের একটু স্পেশাল মনে হতে পারে, কারণ ভিডিওর যে ক্যামেরা কোয়ালিটি বা এটা যেটা আমি নতুন মোবাইল থেকে শ্যুট করছি। আমি কেন মোবাইলটা পোস্ট করিনি, কারণ রয়েছে, কারণ এটা তো আমার ইউটিউবের টাকায় কেনা মোবাইল না যে পোস্ট করব বা করবো, তাই জন্য আমি সেরকম পোস্ট করিনি বা সেটা জানাইনি। এটা রিয়েলমি 5G মানে 30s প্রো বলে যেটা মোবাইল আছে, 13s প্রো, সেটা কিন্তু এটা মানে অফিসিয়াল ভার্সন বলা যেতে পারে। এবং এই ফোনটার ক্যামেরা কিন্তু মারাত্মক এবং স্টোরেজ, র্যাম এগুলো কিন্তু খুব খুব ভালো। আমি যেহেতু আগে মোবাইলটা মানে ইউজ করে নিয়েছি, সুতরাং আনবক্সিং ভিডিও আর আমি আনিনি। তো পরে কোনো পরবর্তীকালে কোথাও গিয়ে মোবাইলটা অবশ্যই তোমাদের যদি মনে হয় দেখাবো, তো দেখাতে কীরকম মোবাইলটা তোমরা চাইলে অ্যামাজন থেকে সার্চ করে বা এই ফ্লিপকার্টে তোমরা কিন্তু গিয়ে মোবাইলটা দেখতে পারো। মোবাইলটা কিন্তু একটা মানে দারুণ পিকচার কোয়ালিটি কিন্তু আমাদের ডেলিভার করছে। এবং এই ভিডিওটা আমি শ্যুট করছি কিন্তু 4K ভার্সানে, ঠিক আছে? মানে এতদিন আমার মোবাইলে কিন্তু 4K ক্যামেরা অ্যাভেলেবেল ছিল না, যে আগের মোবাইলটা আমি তো শ্যুট করতাম, কিন্তু এই মোবাইলটা কিন্তু প্রপারলি আমাকে 4K ভার্সন দিচ্ছে কিন্তু। এবং 4Kতে কিন্তু কোয়ালিটি থেকে শুরু করে অডিও ক্যাপচার কিন্তু এটা আমি যেটা মানে দেখলাম, আমার কোনো মাইক লাগছে না, অডিও ক্যাপচার খুব সুন্দরভাবে এখানে অডিও ক্যাপচার হচ্ছে। তো তাই জন্য এই ফোনটা নেওয়া দরকার ছিল, বিশেষত ইউটিউবের জন্য আরও ফোনটা নিলাম, যাতে ইউটিউবে তোমাদেরকে একটু বেস্ট কিছু ডেলিভারি দিতে পারি। তো চলো এবার আমি চলে আসি ভিডিওতে। আজকে আমি রিভিউ করব কাঁটায় কাঁটায় সিরিজটা, G5 অরিজিনালের। তো কেমন লাগলো এই সিরিজটা কেমন লাগলো সেটা বলবো। এই সিরিজটা এসছে 15ই অগস্ট। আমি আস্তে আস্তে দেখে রিভিউ মানে আমি একদিনে পুরো ওয়েব সিরিজ দেখা সম্ভব নয় আমার পক্ষে, 10টা এপিসোড, তাই জন্য আমি কিন্তু আস্তে আস্তে সিরিজটা দেখলাম। তো কেমন লাগলো এই সিরিজটা দেখো। এই সিরিজটার জন্য আমার কাছে পজিটিভ দিক কিছু রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম আসি পজিটিভ দিকগুলোতে, তারপর আমি নেগেটিভ দিকে আসছি। পজিটিভ দিক হলো এই সিরিজটাতে প্রত্যেকের অভিনয়, মানে অভিনয়তে প্রত্যেকের দারুণ অভিনয় কিন্তু করেছে। এই সিরিজটার কথা বলতে পারি, বিশেষত সোহম চক্রবর্তী, ওদিকে শাশ্বত আর মীর আফসার আলী, এই তিনজন মানুষের অভিনয়ের প্রশংসা আমাকে না করলে হবে না। এটা হলো ছবির মানে সিরিজটার কিন্তু পজিটিভ পয়েন্ট। সিরিজটার পজিটিভ পয়েন্ট হলো সিরিজটার কালারের কাজ। সিরিজটা কিন্তু আমাদেরকে বেস্ট কালার ডেলিভারি করতে পারছে, এবং অডিওটাও কিন্তু খুব মানে মানে যেগুলো অডিও বা কালার, এগুলোতে কিন্তু সিরিজটা কোথাও মানে ফেল করে না, এগুলো কিন্তু টান থাকে, যেটা কালারের কথা বলছি আর অডিওর কথা। সিরিজটা কিছু লোকেশান আমাদেরকে ডেলিভারি করে, সেই লোকেশানগুলো কিন্তু বেশ ভালো। এবং যেগুলো দার্জিলিংয়ের যে সমস্ত এরিয়াগুলো দেখানো হয়, সেই লোকেশান, চারিদিকে বৃষ্টি পড়ছে, সেই সিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এবং সর্বোপরি সিরিজটার গল্প আমাকে মানে ভালো বলতে পারবো না, খারাপও বলতে পারবো না, তবে কিছু কিছু পার্ট সিরিজটার বেশ ভালো। সিরিজের বিশেষত পজিটিভ পয়েন্ট হলো সিরিজের ক্লাইম্যাক্স, এবং সোহম চক্রবর্তী অ্যাজ এ অ্যান্টি হিরো মাথা খারাপ করে পারফরমেন্স দিয়েছে। মানে শেষ দুটো এপিসোডে সোহম চক্রবর্তী আছে, 9 নম্বর এবং 10 নম্বর এপিসোডে। সোহম চক্রবর্তী কিন্তু তার কাজ দারুণ করেছে, এবং কিন্তু দারুণ অভিনেতা। সোহম চক্রবর্তীকে আমার এই সিরিজটার পারফেক্ট মনে হচ্ছে, সোহম চক্রবর্তীকে। এবং সোহম চক্রবর্তীর জন্য এই সিরিজটা মানে এখানে থাকলে সিরিজটা এখানে চলে গেছে, সোহম চক্রবর্তীর জন্য। এবার আমি নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্ট আমার জন্য প্রচুর রয়েছে। এই সিরিজটা আমাদের নতুন কিছু ডেলিভারি করতে পারে না। এই সিরিজটার কিন্তু একটা প্রবলেম রয়েছে। সিরিজটা যে নয়ন সামন্ত খুন হচ্ছে, তার ভাই রণদীপ সামন্ত, সে প্রতিশোধের একই গল্পের প্যাটার্নে কিন্তু হয়ে যায়, যেখানে সিরিজটা কিন্তু আমাদের নতুনত্ব কিছু ডেলিভারি করতে অসফল হয়, যেটা কিন্তু সিরিজটার জন্য বলা যেতে পারে আমার জন্য অন্তত এটা ওয়ার্ক করেনি। একটু কিন্তু স্পেশাল কিছু দেওয়া যেতেই পারতো সিরিজটার মধ্যে। সিরিজটা অতিরিক্ত বড়, এটা কিন্তু আমার পছন্দ হয়নি। যেখানে সিরিজটা 6 থেকে 7টা এপিসোডেই কিন্তু শেষ করে দেওয়া যায়, অকারণে 3টে মতন এপিসোড কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু খুব মানে লম্বা টেনে গার্ডারের মতন বড় করা বলা যেতে পারে। দেখো,
এটা যারা সিরিয়াল দেখতে পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে, যারা সিরিয়াল দেখতে পছন্দ করে 10টা এপিসোড তাদের কাছে ব্যাপার না, কিন্তু আমরা সিনেমা লাভার, আমাদের জন্য 10টা এপিসোড কিন্তু অনেকটাই বড় বলা যেতে পারে, ঠিক আছে? তো 10টা এপিসোড থাকার কোনো প্রয়োজনীয়তা আছে না। কিছু কিছু পার্ট আমি বলছি 2, 3, 4, 5, 6 এই এপিসোডগুলো অনায়াসে কেটে 2-3টে এপিসোডে করে, তোমার টাইম এগোচ্ছে না, মানে এরকম সিরিজটার মধ্যে কিন্তু ফল্ট রয়েছে। সিরিজের আরও একটা ফল্ট আমি এখানে বলবো, সিরিজটা কিন্তু কোনো টুইস্ট ওয়ার্ক করছে না, সিরিজটার টুইস্ট কিন্তু পুরোপুরি প্রেডিক্টেবল। একটা ছোট্ট টুইস্টের কথা আমি বলছি, আশা করি স্পয়েল হবে না। একটা লোক ওখানে একজন মানে পিকে বাসু আর ওদিকে হচ্ছে তোমার তার ওয়াইফের একটা ছবি তোলা, ওনার ছবি তোলার অভ্যাস হয়েছে। তারপর যখন ছবিটা তুলতে আসে, আমি জানি ওনার কাছে আর একটা মোবাইল আছে, কিন্তু তখন বলছে আমি ছবি তুলি না, আর একটা মোবাইল দিয়ে দিচ্ছে, তো যে মোবাইল আছে সেটা পকেটে। এটা কিন্তু মানে এই টুইস্টটা আমি কিন্তু আগে বুঝে গিয়েছিলাম, মানে এইটা আমার জন্য একটা প্রেডিক্টেবল টুইস্ট। দেখো, আমি নারায়ণ সান্যালের পিকে বাসু সম্পর্কে একটা গল্পও আমার পড়া নেই, ঠিক আছে? আমি অনেস্টলি স্পিকিং আমি পিকে বাসু সম্পর্কে কিচ্ছু জানি না। সুতরাং এই সিরিজটাতে কি আসল গল্প থেকে কতটা চেঞ্জ হয়েছে আমি তো বলতে পারবো না, কারণ আমি পিকে বাসুর অডিয়েন্স মানে পিকে বাসুর মানে পড়িনি আমি কোনোদিন পিকে বাসু সম্পর্কে, সুতরাং বলতে পারবো না। তবে সিরিজের কিছু কিছু আমার যেগুলো নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে সেগুলো কিন্তু আমি অবশ্যই দর্শক হিসেবে মনে করব, সেইগুলোকে কিন্তু মানে যাতে পরবর্তীকালে ঠিক হয় তাই জন্য কিন্তু আমি এগুলো বললাম, ঠিক আছে? তো আরও বেশ কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে। কিছু কিছু নেগেটিভ পয়েন্ট হলো সিরিজে কোনো ডায়লগস আমাদেরকে গা কাটা দেওয়া ডায়লগস এরকম কিন্তু নেই। একটা কি সাসপেন্স সিরিজ, একটা ডিটেকটিভ সিরিজ, ডায়লগসের কাজ তো প্রপার হতে হবে না? একটা ডায়লগের মধ্যেও যেন একটা গা ছমছমে ব্যাপার, যেহেতু এটা অন্য টাইপের দেখানো হচ্ছে, দার্জিলিং চারিদিকে মিস্ট্রি দেখানো হচ্ছে, একটা গা কাটা কাটা দেওয়ার ডায়লগ, কোনো একটা সেই রকম ডায়লগস কিন্তু সিরিজটা ভোগে, সেই রকম কিন্তু স্পেশাল ডায়লগস নেই, আমি কিন্তু এটা বলতে পারবো না। সিরিজে একটা দুর্ধর্ষ ডায়লগ রয়েছে, সিরিজের গল্পের মধ্যে কোনো নতুনত্ব নেই। মানে আমি এরকম গল্প হাজারবার দেখেছি, অনেক কটা ওয়েব সিরিজ হতে পারে, সিনেমাতে প্রতিশোধ লাস্টে হ্যান ত্যান, সেই রকম পরিমাণ মিস্ট্রি দিচ্ছে না। সিরিজে কোনো ইমোশন কাজ করছে না। যখন প্রথম এপিসোডে পিকে বাসু এবং মেয়ে মারা যায়, কিন্তু তার মেয়েটা মারা যায়, আমরা সিরিজের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছি না, আমাদের মন মেয়েটার জন্য কাঁদছে না, মারা গেছে তার প্রতি কোনো আমাদের ফিলিংস আসছে না। এটা কেন? সিরিজটা তো মনে হচ্ছে যেন আমরা এটা চালিয়ে দিয়েছে জড় পদার্থ, আমরা মতন বসে আছি। মানে সিরিজের মধ্যে ইমোশনাল অ্যাটাচ, ইমোশনাল বন্ডিং কিন্তু আমাদের মানে একটা সিনেমা সিরিজের মেন উদ্দেশ্য হবে দর্শককে সেটার সঙ্গে ইমোশনালি কানেক্ট করা, কিন্তু এখানে কিন্তু কোনো ইমোশনালি কানেক্ট হচ্ছে না সিরিজটা। সিরিজের আরও কিছু ফল্ট রয়েছে। সিরিজের মধ্যে প্রথম থেকে যেভাবে গল্পটা এগোচ্ছে খুব লিনিয়ার ফরম্যাটে এগোচ্ছে, মানে সোজা সাপটা একটা গল্প চলছে, হঠাৎ করে গল্পটা জাম্প নিয়ে নিল, জাম্প করে ধপ করে পড়ছে, ধপ করে জাম্প নিচ্ছে আর পড়ছে, মানে যেটা 6-7 যেগুলো লাস্টে 6-7 এপিসোডের পর থেকে, প্রথম কিন্তু 6টা এপিসোড বলা যেতে পারে লিনিয়ার ফরম্যাটে, মানে একবারে লিনিয়ার ফরম্যাটে একটা সাদামাটা গল্প দেখাচ্ছে। এবং সর্বোপরি যেখানে খুন হচ্ছে, খুনগুলো যেভাবে দেখাচ্ছে, খুনগুলো কিন্তু আমাদেরকে মানে সেই ভয়, একটা রহস্য, সাসপেন্স এগুলো ক্রিয়েট করতে পারছে না প্রথম 6টা এপিসোড মধ্যে। মানে প্রথম 6টা এপিসোড মানে উত্তেজনা, স্ক্রিন প্লে কিন্তু টাইট নেই সিরিজটার, মানে একটা টাইট কম্প্যাক্ট সিরিজ বর্তমান দিনে আমরা চাই, সেখানে কিন্তু সিরিজটার মধ্যে কোনো টাইট ব্যাপারটা নেই, সেটা কিন্তু সিরিজটার জন্য অবশ্যই আমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট। সিরিজটার মধ্যে মানে যখন বললাম 6-7 নম্বর এপিসোডে হট করে জাম্প নিয়ে নিচ্ছে, মানে গল্পটা এখানে থাকলে ভট করে উপরে উঠে যাচ্ছে, তারপর মাঝখানটা ধপ করে পড়ছে, ধপ করে উঠছে, এই ধরনের কেন? সিরিজটাকে যদি লিনিয়ার ফরম্যাটেই বানানো যায় তাহলে লিনিয়ারভাবে এগোবে, মানে সিরিজটা উঠছে, মানে ওঠানামার আমরা কি দেখি একটা সিরিজের ওঠানামার কিন্তু একটা ব্যালেন্স করতে হয়, সেই ব্যালেন্সটা কিন্তু এই সিরিজটা ডেলিভারি করতে অক্ষম হচ্ছে, ঠিক আছে? সেই সিরিজের মধ্যে ওঠা পড়ার যে ব্যাপার সেটা কিন্তু নেই, প্রথম থেকে লিনিয়ার ফরম্যাটে গিয়ে উপরে উঠে ধপ করে পড়লো, ধপ করে আবার উঠে পড়ে সিরিজটা শেষ, মানে এটা আমার একটা এক্সপিরিয়েন্স। তবে এটা আমি বলবো একবার দেখার পক্ষে তোমরা দেখতে পারো, তবে এক্সট্রা অর্ডিনারি সিরিজ, নতুন কিছু পাবো এরকম আশা করে সিরিজটা দেখলে তোমরা কিন্তু মানে ভালো লাগবে না, তখন কিন্তু তোমাদের আশা ভেঙে যাবে। এইটা সিরিজের মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই,
তোমরা জাস্ট একটা গল্প আর তোমরা টাইম পাস করবো একবার দেখার জন্য এই সিরিজটা দেখতে পারো। এবং সিরিজ তো আমরা একবারই দেখে যেহেতু এতটা বড় সিরিজ, মানে 10টা এপিসোড, মানে তো সিরিজটাকে যদি রেটিং করতে হয় 5-এ 2 দেবো, কারণ আমার জন্য এই সিরিজটা ওয়ার্ক করেনি। কিছুটা পজিটিভ পয়েন্ট বললাম, তবে আমার জন্য এই সিরিজটা কিন্তু সেভাবে ওয়ার্ক করেনি, তাই আমি 5-এ 2 রেটিং দিলাম। এবং জি5-এর আদার্স যেসব অরিজিনাল স্কুল আছে, আবার প্রলয়, শিকারপুর, এই লেভেল কিন্তু এটা ম্যাচ করতে পারেনি। অনেস্টলি স্পিকিং এই লেভেল কিন্তু ম্যাচ করতে পারেনি, যেখানে শাশ্বত চ্যাটার্জি গত বছর আবার প্রলয় করেছে, ফাটিয়ে দিয়েছে ও আবার প্রলয়কে, কিন্তু এই সিরিজটা কিন্তু সেই লেভেল ম্যাচ করতে, মানে কি শিকারপুর বলো, সেই পরিমাণ লেভেল কিন্তু ম্যাচ করতে পারেনি। এই সিরিজটা কিন্তু একটা ডিসেন্ট একটা অ্যাভারেজ ওয়েব সিরিজ হিসেবে কিন্তু আমার জন্য রইলো। এই সিরিজটাকে আমি এক্সট্রা অর্ডিনারি ভালো সিরিজ হিসেবে তোমাদেরকে রেকমেন্ড করবো না। যদি টাইম পাস করতে হয় এই সিরিজটা একবার হলেও দেখতে পারো। তবে লাস্ট 2-3টে এপিসোড কিন্তু ভালো, ক্লাইম্যাক্সটা ভালো, এগুলো পজিটিভ পয়েন্ট। তো প্রথম থেকে সিরিজটার কিন্তু গল্প ভালো না, গল্পটা খুব প্রেডিক্টেবল একটা স্টোরি, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও তোমাদেরকে ওপিনিয়ন জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।